মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আপনাদেরকে দীর্ঘ ইতিহাস শোনাইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দীর্ঘ একটি ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। বন্ধুরা আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ইব্রাহিমের উপর যতগুলো পরীক্ষা এসেছে, সমস্ত পরীক্ষাগুলোতেই তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আপনারা সকলেই জানেন তার মূল মন্ত্র কি ছিল, তার মূল কারণ কি ছিল। কোনো পরীক্ষাতেই তিনি ফেল করেন নাই। কি কারণে? শুধুমাত্র কেবলমাত্র একটা কারণ। সেই কারণটি হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর, তাওহীদের উপর অগাধ বিশ্বাস ছিল। যে অগাধ বিশ্বাসের কারণেই কোনো শয়তান, কোনো মানুষ হযরতে ইব্রাহিমকে পিছনে নিতে পারে নাই, বরঞ্চ সমস্ত পরীক্ষাতেই হযরতে ইব্রাহিম পাশ করেছিলেন। একজন মানুষ যদি সফলতা আনতে চায়, দুনিয়ার নেক কাজের মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি কুড়াইতে চায়, তাহলে তার দুইটা মূল বস্তু খেয়াল রাখতে হবে। একটা মূল টার্গেট হতে হবে, যত নেক আমল দুনিয়াতে বান্দা করবে, সমস্ত নেক আমল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে। আল্লাহ পাকের হুকুমের সামনে পৃথিবীর কোনো হুকুম চলবে না। আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো নেতা মন্ত্রী, কোনো দেশ প্রেসিডেন্টের কোনো হুকুম পরোয়া করা যাবে না। আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের ভিতরে এই কথাই বলে দিয়েছেন। সেই অগাধ বিশ্বাসের সাথে আরেকটা গুণ থাকতে হবে, সেই গুণ হলো পরিশুদ্ধ নিয়ত। বন্ধুরা আমার, খালেস নিয়তের বড়ই দাম আল্লাহ পাকের কাছে। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ দুনিয়াতে অনেক আমল করলো, কিন্তু তার আমলের ভিতরে তার নিয়তের কোনো ঠিক নাই, সেই আমলের মান মর্যাদা আল্লাহ পাকের কাছে নাই। একজন মানুষ অল্প আমল করেছে, কিন্তু তার নিয়তটা মজবুত। নিয়ত মজবুত থাকার কারণে অল্প আমলেই সে আল্লাহ পাকের সন্তুষ্টি কুড়াইতে পারে। নবী ইব্রাহিমের দুইটি মূল গুণ ছিল। একটি গুণ হলো ওয়াহদানিয়তের উপর অগাধ বিশ্বাস, দুই নাম্বার হলো পরিশুদ্ধ নিয়ত। এই দুই গুণের কারণে ইব্রাহিম দুনিয়াতে যত প্রকার পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সমস্ত পরীক্ষাগুলোতেই তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই পৃথিবীতে কোনো মানুষ যদি নেক আমল করে, কিন্তু তার নিয়তটা সহি নয়, অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থের জন্য নেক আমল করলো, খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবীজি বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মান ফাররাকাল্লাহু আলাইহি আমরা। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মানুষ নেক আমল করতে গিয়ে যদি স্বার্থের চিন্তা করে দুনিয়ার কোনো কিছু, তাহলে আল্লাহ পাক ওই বান্দাটাকে তিনটা মুসিবতের ভিতরে আবদ্ধ করবেন। এক নাম্বার মুসিবত হলো ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ পাক তাকে দুনিয়াতে চিন্তাগ্রস্ত করে দিবেন। নেক আমল অনেক করবে, কিন্তু তার থেকে চিন্তা দূর হবে না, পেরেশানি দূর হবে না, চিন্তা থাকবে, পেরেশানি থাকবে, টেনশন নিয়ে দুনিয়াতে ভোগ করতে হবে। দুই নাম্বার মুসিবত হলো ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ পাক ওই বান্দাকে চিরতরে দরিদ্রতা দিয়ে ঘিরে ফেলবেন। সে অনেক কামাই করবে, কিন্তু দরিদ্রতা তাকে ছাড়বে না, দরিদ্রতা তাকে ঘিরেই রাখবে। কামাই হবে 1 লক্ষ টাকা, খরচ হবে 2 লক্ষ টাকা, কামাই হবে 5 লক্ষ টাকা, খরচ হবে 10 লক্ষ টাকা, অর্থাৎ তার কামাইয়ের ভিতরে কোনো প্রকার বরকত থাকবে না। বিশ্বনবীজি বলেন, 3 নম্বর মুসিবত হলো ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কাতাবা লাহু, অর্থাৎ যেই মানুষ দুনিয়াতে নেক আমল করে কিন্তু তার নিয়ত সহি না, এমন মানুষকে আল্লাহ পাক 3 নম্বর মুসিবত হলো যতটুকুই তার তাকদিরে লেখা আছে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ দিবেন যতটুকু তার তকদিরে লেখা আছে। তকদিরে লেখা ছাড়া আল্লাহ পাক তাকে ভিন্ন কোনো কিছু দিবেন না। 3টা মুসিবত, অর্থাৎ নেক আমল যারা করে, এই যে যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, এক তো হলো আমরা ভাবি এগুলোই হলো দিন, এর বাহিরে আর কোনো দিন নাই, সমাজে কোনো দিনের দরকার নাই, রাষ্ট্রেও কোনো দিনের দরকার নাই। এটা আমাদের একটা ধারণা বা চিন্তা। আমাদের নিয়ত হলে এরকম যে নামাজ এজন্য পড়তেছি যে নামাজ পড়লে মুসিবত থেকে বাঁচবো, নামাজ এজন্য পড়তেছি নামাজ পড়লে দরিদ্রতা থেকে মুক্তি পাবো, নামাজ এজন্য পড়তেছি যে বিশাল একটা টেনশন সামনে, টেনশনটা দূর হবে। এগুলো হলো আমাদের নিয়ত। এই নিয়তগুলো নিয়ে যখন আমরা নামাজ পড়ি,
আল্লাহ পাক বলেন তোমাদের নিয়তে গন্ডগোল, নিয়তে তোমাদের ঠিক নাই। ওয়াবতাগা বিহি ওয়াজহুল্লাহ, তোমার নামাজ তো হওয়ার কথা ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি, তোমার সদকার কথা ছিল সদকা কুরবানির, তোমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি না হয়ে তুমি ভিন্ন কোনো কিছু খুঁজতেছো, আর ভিন্ন কোনো কিছু খুঁজতেছো, ভিন্ন কোনো কিছু খুঁজতে গেলেই তোমাকে পেরেশানি থেকে তুমি মুক্তি পাবা না, দরিদ্রতা থেকে মুক্তি পাবা না। তোমাকে তাকদীর অনুযায়ী তোমাকে রিজিক দেওয়া হবে, আল্লাহ পাকের রহমত তোমার উপর আসবে না। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন কানাতিল আখিরাতু নিয়াতা জাআলাল্লাহু জামাআল্লাহু লাহু আমরা। আর যে ব্যক্তি দুনিয়ার নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য তথা আখিরাতের চিন্তায় করবে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল্লাহ পাক তার সমস্ত কাজগুলোর জিম্মাদারি নিয়ে নেবেন, অর্থাৎ সহজভাবে সমস্ত কাজগুলো সমাধা করে দিবেন। 2 নাম্বার গুণ হলো ওয়াজালা গিনাহু ফি কলবিহি। 2 নাম্বার গুণ হলো ওয়াজালা গিনাহু ফি কলবিহি, আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ধনাঢ্যতা দান করবেন। এই লোকটা যতই মুসিবতের মধ্যে থাকুক না কেন, ডাল দিয়ে ভাত খেলেও তার মুখে হাসি থাকবে। সে যদি মরিচ দিয়ে মরিচ ভেঙ্গে ভাত খায়, তারপরেও তার মুখে হাসি থাকবে। তার হৃদয়কে প্রশস্ত করে দিবেন আল্লাহ পাক। বিশ্বনবীজি শেষ পর্যায়ে বলেন হাদিসে পাকের মধ্যে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে আতাহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবা। বিশ্বনবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, দুনিয়ার লোক দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো সফলতা অর্জন করার জন্য নয়, বিশ্বনবীজি বলেন ওয়া আতাহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবা। বিশ্বনবী বলেন আল্লাহ পাক তাকে দুনিয়াতে যা যা দরকার, যেমন দরকার, যতটুকু দরকার তার জন্যে সমস্ত কাজ, সমস্ত সব আল্লাহ পাক তার জন্যে আসান করে তার কাছে পৌঁছিয়ে দিবেন। বিশ্বনবীজি বলেন খুব ভালো করে বুঝবেন, এখানে আমাদের সমস্যা। সেইটি হলো নেক কাজ দুনিয়ার কোনো পার্থিব লাভের জন্য করি, আল্লাহ পাক ততটুকু দিবেন যতটুকু আমাদের তাকদীরে লেখা আছে। আর নেক কাজ যদি আখিরাতের উদ্দেশ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি, আল্লাহ পাকের পয়গম্বর বলেন যে তাকে আল্লাহ পাক তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে তাকে ভরপুরতা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি।